এই শাহবাগীদের বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, বিচার বিচার চাই। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। এই ফ্যাসিবাদের সময় শেষ, দেশ বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ফ্যাসিবাদের দিন শেষ, এই শাহবাগের সময় শেষ। ইনসাফের বাংলাদেশ। শিক্ষার্থীরা জনতারা প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ জানানোর পরেও আপনারা দেখেছেন আজকে কিন্তু সকালেই দুপুরের দিকেই কিন্তু ওই কুখ্যাত শাহবাগী লাকি আজকে আবার মিছিল করেছে। তার মানে বিষয়টা আর কোনো ছোট পরিসরে নেই, এখন এই বিষয়টা একটা লড়াই পরিণত হয়েছে। এই লড়াই হচ্ছে বাংলাদেশ বনাম শাহবাগের লড়াই, জুলাই বনাম শাহবাগের লড়াই। আমরা জানি এই লড়াইয়ে শাহবাগের কোনো স্থান বাংলাদেশে হবে না। জনতার শপথ হচ্ছে এই লড়াইয়ে জিতে একমাত্র বাংলাদেশ। সেটা আমরা হচ্ছে গত জুলাই দেখিয়ে দিয়েছি। যারাই আমাদের সম্মুখে ফেসিবাদ নিয়ে হাজির হয়েছে, যারা আমাদের সম্মুখে ফেসিবাদের বয়ানকে শক্তিশালী করতে এসেছে, তাদের ঠিকানা আমরা বাংলাদেশে রাখি নাই, তাদের ঠিকানা হচ্ছে দিল্লিতে। লাকি আক্তাররা আজকে যে বাংলাদেশকে অস্থিতিশীল দেখানোর চেষ্টা করছে, তাদের এই যে ঘুড়ি বাংলাদেশে উঠতেছে, এই ঘুড়ির নাটক হচ্ছে দিল্লিতে। তারা হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে বাংলার আকাশে এবং সেই ঘুড়ির নাটাই রয়েছে দিল্লিতে। এবং এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে ইন্ডিয়ার হাতে নাটাই থাকে কোনো ঘুড়ি বাংলার আকাশে উঠতে পারে না পারে না পারে না। আমরা আজকের এই সমাবেশ থেকে অতি দ্রুত ওই শাহবাগী কুখ্যাত লাকি আক্তার সহ যারা যারা গণজাগরণ মঞ্চ তৈরি করে বাংলাদেশে বিধান সংসদ তৈরি করেছে, যারা মব রাষ্ট্রের সূচনা তৈরি করেছে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বিচারের আওতায় আমরা দাবি জানাচ্ছি। নতুন করে শাহবাগের সেই কসাইরা আবার মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগের কসাই লাকি আক্তার, যার এখন জেলে থাকার কথা, সে এখন প্রকাশ্যে মিছিল করে। সে আমাদেরকে মপতন্ত্রের বাণী শোনায়, অথচ বিচারহীনতার এই প্রবণতা শুরু হয়েছে শাহবাগ থেকে। এবং এই ফ্যাসিবাদের স্লোগান কন্যা লাকি আক্তার সহ ইমরানের সরকারেরাই হচ্ছে এই মপতন্ত্রের সূচনাকারী। এই মপতন্ত্রের মাধ্যমে মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এই মপতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে রায় দিয়ে ফাঁসির যাদেরকে দেয়া হয়েছে, তাদের পক্ষ থেকে শাহবাগের সেই শাপলার নিরীহ ছাত্রদের পক্ষ থেকে এই দীর্ঘ 16 বছর যারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, লাল জুলাইয়ের এই অভ্যুত্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না। লাল জুলাইয়ের মাধ্যমে শাহবাগের কবর রচনা হয়েছে। নতুন করে যদি কেউ শাহবাগ 2 এর চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি ভুলের জগতে বাস করছেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা শাহবাগ হতে দেব না, দেব না। প্রিয় বিপ্লবী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য